আসসালামু আলাইকুম। আমাদের তিন পার্বত্য নিয়ে এখন সমসাময়িক যেই বিষয়টি চলমান সেই বিষয়ে কিছু কথা বলছি আপনাদের। আমরা যারা টুকিটাকি ইতিহাস পড়েছি, বই পড়েছি অথবা ইতিহাস পড়েছি, গুগল অনলাইনে আপনারা কিছু ইতিহাস পাবেন। তো তিন পার্বত্যতে যে উত্তেজনাময় সময়টা আমরা দেখতে পাচ্ছি, যেটা কাম্য নয় আসলে, এই বিষয়ে কিছু কথা আমি ক্লিয়ার করে আপনাদের জানাচ্ছি। আমরা ছোটবেলা থেকে পাহাড়ি এলাকায় বড় হয়েছি এবং পাহাড়ে বসবাস করেছি, পাহাড়ে ছুটে চলেছি। হ্যাঁ, বাবার সার্ভিস সূত্রে সরকারি চাকরি করতে বিদায় সার্ভিস সূত্রে আমরা পাহাড়ে থেকেছি। আমার বাবা বন বিভাগে চাকরি করতো, ফরেস্টে চাকরি করতো। তখন থেকেই আমাদের আসলে মেলামেশা, চলাফেরা সব কিছুই আমরা পাহাড়ি বাঙালিরা, বাংলাদেশিরা একসাথে, উপজাতিরা একসাথে মিলেমিশে করেছি। এখনও আমাদের অনেক ভালো ভালো বন্ধুবান্ধব, উপজাতি বন্ধুবান্ধবরা রয়েছে, সমতলও রয়েছে, পাহাড়ও রয়েছে, বিভিন্ন অফিস আদালতও রয়েছে, যাদের সাথে আমরা সবসময় মিলেমিশেই কাজ করছি। তো আমাদের এখন পর্যন্ত আমাদের যে উচ্চশিক্ষিত বন্ধুবান্ধবগুলো রয়েছে, কেউ কিন্তু এইসব সংক্রান্ত কোনো কিছুতেই তারা কান দিচ্ছে না, অথবা তারা পাহাড়ি, উপজাতি, বাঙালি, আদিবাসী এইসব নিয়ে তারা টোটালি কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে তারা বিষয়টি বুঝতে পারছে বা বুঝতে পারে পাহাড়ি বাঙালিরা আমরা আসলে খুবই ঐক্যবদ্ধতা আছি। আমাদের তিন পার্বত্যতে কিন্তু বাঙালি এবং পাহাড়িদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা একই বাজারে বাজার করি, একই সাথে আড্ডা মারি, একই কলেজ, ইউনিভার্সিটি, একই স্কুলে, প্রাইমারি স্কুলে আমরা পড়ে, আমাদের বাচ্চারা পড়ে। আমাদের ভিতরে কিন্তু আসলে দূরত্ব নেই কোনো। তো তাহলে দূরত্ব কোথায়? এত অরাজকতা, নাশকতা, এত হিংসাত্মক, বিদ্বেষ, হামলা মামলা, অগ্নিসংযোগ, নাশকতা, অরাজকতা, এগুলো কোত্থেকে আসছে, কেন? তো আমি যে জিনিসটি এই সংক্রান্ত মনে করছি, আমরা যুগ যুগ ধরে পাহাড়ি বাঙালি, উপজাতিরা একসাথে এক জায়গায় বসবাস করে আসছি। আমাদের ভিতরে কোনো সমস্যা হয়নি। সেনাবাহিনীও ছিল, যেহেতু বলেছি প্রথমে আমি ছোটবেলা থেকে পাহাড়ে ছিলাম। সেনাবাহিনী, উপজাতি, বাঙালি বা মুসলিম, চাকমা, হিন্দু, বৌদ্ধ সবাই ছিল। কখনোই কিন্তু এই বর্তমানে 1-1.5 মাসের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এই বিষয়টি আমরা কখনো দেখিনি, হয়নি। তাহলে এখন 1-1.5 মাসের মধ্যে কী সমস্যা হয়েছে? আমি যেটা ফাইন্ড আউট করে পেয়েছি, আমার মনে হয় এই যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তারা অরিজিনালি পাহাড়ি কিনা বা উপজাতি কিনা, বা তারা কি তিন পার্বত্যের বাসিন্দা কিনা, আমার একটু সন্দিহান হয়। আমার মনে হয় এখানে বহিরাগত অনুপ্রবেশ করেছে, এখানে উস্কানি দেওয়া হয়েছে, কেউ ফায়দা লুটার চেষ্টা করছে এবং তৃতীয় শক্তি এখানে কাজ করছে। আমি এই সংক্রান্ত আমাদের যারা পাহাড়ি ভাই বন্ধু বান্ধব আছে, উপজাতিরা আছে, তাদেরকে একটি কথা বলবো, আপনারা যেসব প্রশ্ন, যেসব প্রসঙ্গ আপনার আমার মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবে, দূরত্ব সৃষ্টি করবে, লড়াই সংঘাত সৃষ্টি করবে, এসব এড়িয়ে যান, কমপ্লিটলি এড়িয়ে যান। এবং আপনাদের পিছনে বা আপনাদের ভিতরে মিশে গেছে বহিরাগত অনুপ্রবেশকারী, এদেরকে ফাইন্ড আউট করুন, এদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিন। দেখবেন আপনারা আমরা কখনোই কোনো সংঘাত হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।